হ্যালো 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 গুড ইভিনিং। সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আর রোজকার মতো তোমরা নিশ্চয়ই আজও আমার ভিডিওর জন্য ওয়েট করছো যে কখন আমি রিডিং নিয়ে আসবো। তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে, একদম একটা ফ্রেশ রিডিং নিয়ে। তো বলো কেমন আছো? আমার না খুব ভালো লাগে রোজ দিন এই কোয়েশ্চেনটা করতে, যে কেমন আছো। আমি চাই কি বলো তো, সবাই ভালো থাকুক আর অ্যান্সার এটাই আসুক যে আমরা খুব ভালো আছি, পজিটিভ আছি, কারণ পজিটিভ থাকাটাই কাম্য, তাই তো? আচ্ছা, কোনো ব্যাপারে ভয়, আমরা দেখো দিন রাত কাজ করছি, তারপর মনের মধ্যে কোথাও একটা খুচকুচ 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 করে যে ভয় ভয়টা কাজ করে, কি করছি না করছি। কেন করছো ভয়? আমি তো বুঝতে পারছি না কিসের ভয়। দেখো, তুমি কি কাউকে ঠকিয়েছো? কারোর সাথে কোনো অন্যায় করেছো? নাকি কোথাও চুরি ডাকাতি বা বদমাইশি করেছো যে তোমার ভয় কিসের? আমি তো বুঝতে পারছি না। অনেকেই আমরা কিন্তু নানান ওভার থিঙ্কিং করে ভয়টা পাই, ঠিক আছে? ভয়টা কিন্তু আমাদের পাওয়ার কাজ নয়। ভয়টা তাদের জন্য যারা অন্যায় করে অন্যের সাথে, অন্যের সাথে অকারণে অন্যায় করে। একটা কথা ভালো করে জানবে, তুমি যদি সৎ পথে থাকো, তুমি যদি মানুষের ক্ষতি না করো, সবার জন্য মঙ্গল কামনা করো, সবাইকে সঠিক পথে আনতে চাও, হয়তো সে আসতে চায় না কিন্তু তুমি আনতে চেয়েছো বা পারোনি, তাহলে ভয়টা তুমি পেও না। তাকে হারানোরও ভয় পেও না, তাকে বেঁধে রাখারও ভয় পেও না, বা সে তোমায় ছেড়ে চলে যাবে সেই ভয়ও পেও না। কারণ এইসব মানুষদেরকে তুমি তো ধরে রাখতে পারবে না, বা তোমার সেই ক্ষমতা নেই। কারণ একটা মানুষ নিজেকেই নিজে ঠিক করতে পারে, নচেত কেউ পারে না, তাই তো? তাহলে তুমি ভয়টা কেন পাচ্ছ? ভয়টা তাদের পেতে দাও যারা তোমার সাথে অন্যায় করছে অকারণে। তুমি তো তাদের ভালো চেয়েছো, কিন্তু সে তোমাকে ভালো রাখতে পারেনি। ভয়টা শুধু তাদের জন্য, তাই তো? একদমই তাই। এই মানুষগুলো কিন্তু দেখবে কখনো শান্তিতে ঘুমাতে পারে না। বাইরেটা দেখাবে চকচক করছে, খুব আনন্দে আছে, আই ডোন্ট কেয়ার টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে ঘুরছে, আমি দেখে নেবো টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে ঘুরছে, কিন্তু দেখে নিতে এরা পারে কি? একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ কাউকে দেখে নিতে পারে না। তিনিই রাখেন, তিনিই মারেন। মানুষ কিন্তু আমাদের কেউ কিচ্ছু করতে পারে না যদি না উপরওয়ালা চায়, ঠিক আছে? তো এই মানুষগুলোকে ভয় পেতে দাও, কারণ এরা অন্যায় করেছে। এরা যতই বাইরে হম্বিতম্বি দেখাক না কেন, এরা কিন্তু দিনের শেষে যখন একা ঘুমাতে যায় না, একবার হলে ওরা চোখ বন্ধ করে ভাবে এরা কি খারাপ করেছে, কি অন্যায় করেছে। কারণ কেউ কোনো দিন অন্যায় করে শান্তির ঘুম ঘুমাতে পারে না, শান্তির খাবারও খেতে পারে না। এটাই হচ্ছে বাস্তব। আর যে অন্যায় করে না, যে প্রতি পদে পদে ভগবানকে স্মরণ করে তার কাজ করে, ভগবানকে জিজ্ঞাসা করে যে সঠিক পথে আছে না বেঠিক পথে আছে, ভগবান কিন্তু তাকে যোগ্য উত্তর দেয়, তাকে গাইড করে। তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তাকে যদি 10 লোক গাড্ডায় ফেলে না, ওই একটা লোক এমনভাবে টেনে তুলবেন, সে যে গাড্ডায় পড়ে যে আর্তনাদটা করেছিল, তার থেকে 3 গুণ সে হাসবে, আনন্দে থাকবে। কিন্তু যে তোমার সাথে অন্যায় করবে, তাকে তুমি গাড্ডায় ফেলতে পারবে না ঠিকই, কিন্তু ভগবান যেদিন তাকে গাড্ডায় ফেলবে, সে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে ভগবানের লাঠি, যখন পড়ে সব ঠান্ডা হয়ে যায়। তাহলে নিজে ভয় পাবে না, ঠিক আছে? ভগবানে বিশ্বাস রাখবে, নিজের কাজকর্ম নিজের সৎভাবে করবে। তুমি যদি রোজগার করো 1 টাকা, 1 টাকাও যদি তুমি নিজের দমে রোজগার করো, জানবো ওটা তোমার খাটনির ফসল, অন্য কেউ রোজগার করে তোমায় দিয়ে যায়নি। 1 টাকাই রোজগার করো, কিন্তু করো। সেটা মেয়ে হোক বা ছেলে হোক, আমার মতে মনে হয় এখন যে আজকালকার দিনে দাঁড়িয়ে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, তার 1 টাকা হলেও রোজগার করা উচিত, কিন্তু নিজের দমে। কারণ মা দাদা বাবা কেউ করে দেবে না। কেন করবে? তুমি এতদিন যদি নাও করে থাকো, আমি বলছি, তাহলে এখন শুরু করো। কোনো কিছুর শেষ হয় না, শুরু যখন ইচ্ছা করা যায়। কোনো কিছুর নির্দিষ্ট সময় নেই, তোমার সময় হয়তো এখন, তাই তুমি করবে। বা তুমি হয়তো আগে করতে চেয়েছো, কোনো কারণে বাধা এসছে, করতে পারোনি, হতে পারে সাংসারিক কোনো কাজের জন্য, বা সংসার অনেক রকম দায়বদ্ধ থাকে, বদ্ধতা থাকে, বিশেষত মেয়েদের। অনেক সময় বিয়ের পরে হয়তো অনেক কিছু পারমিশন নিয়ে করতে হয়। সেই মেয়েদের বলবো, চেষ্টা করো কিছু করার। কখনোই যে যতই বড়লোক হোক বা যে যতই ভালো চাকরি করুক না, তার উপর ডিপেন্ড করবে না। নিজের দমে কিছু করবে, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচবে, নিজের মাথা উঁচু করে বাঁচবে, নিজের সেলফ সাফিসিয়েন্ট হবে সব সময়, ঠিক আছে? তো ভয় পাবে না, ভয়কে জয় করবে, নিজের কাজে এগোবে, ভগবানকে স্মরণ করবে। আর যে বা যারা তোমার সাথে অন্যায় করছে, তারা গাড্ডায় পড়বেই, ভগবানই ফেলবে, আর উঠতেও পারবে না কোনোদিন তারা, ভগবান যতক্ষণ না চাইবে। তো চলো শুরু করা যাক আজকের নতুন রিডিং। আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি। তোমরা যারা দেখো, মেল ফিমেল যেই হও না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ম্যারিড সেপারেটেড কমিটেড অর সেম জেন্ডার রিলেশনশিপে আছো, তারা প্রত্যেকে এই রিডিংটা দেখতে পারো, ঠিক আছে? আজকের রিডিংটা বলো, আমি যে রোজ দিন যে রিডিং নিয়ে আসি, প্রতিটা রিডিং কিন্তু সবার জন্য, সবার জন্য। সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবে কমেন্ট সেকশানে। যে বা যারা এখনও তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো।
এক্ষুনি করো, কেন করছো না? রিডিং দেখছো, সাবস্ক্রাইব করোনি? আমি এনার্জি কানেক্ট কী করে করবো বলো? সাবস্ক্রিপশান খুবই দরকার, যাতে আমি তোমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে পারি। তো তাড়াতাড়ি সাবস্ক্রিপশান করে নাও, সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে আমার নতুন রিডিং আসলেই তোমাদের নোটিফিকেশানে চলে আসে, ঠিক আছে? তো চলো আজকে দেখে নেওয়া যাক। আজকে যে রিডিংটা নেব সেটা হচ্ছে, আজকে রিডিংটা যেটা নেব সেটা হচ্ছে যারা অন অফ সিচুয়েশানে আছো, বা কথা নেই, বা হোয়াট এভার, তোমাদের মধ্যে রিলেশনও ঠিক থাকতে পারে হয়তো, কিন্তু তুমি জানতে চাও তোমার পার্টনারের মনে কি চলছে। সে হয়তো মুখে কতটা প্রকাশ্যে এক্সপ্রেস করে না, সে তার ভাষায়, তার মনে তোমাকে নিয়ে কি চলছে বা কি চলে, এই ব্যাপারটা দেখে নেওয়া যাক। তোমাদেরকে দর্শন করিয়ে দিই। আমার ঈশ্বর। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ওকে, তো চলো আজকে নতুন রিডিংটা স্টার্ট করা যাক। আমি নতুন রিডিংটা এবার স্টার্ট করছি। আজকে রিডিং কিন্তু হচ্ছে তোমার পার্টনার তোমাকে নিয়ে রাইট নাও কী ভাবছে, তার থিঙ্কিংটা কী তোমাকে নিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। তো দেখে নেওয়া যাক সে তোমাকে নিয়ে এখন কী ভাবছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্পিড অ্যান্ড গ্রেস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। সবাই একটু রেজোনেট করবে নিজের সাথে, ঠিক আছে? আর যাকে নিয়ে দেখছো তার নামটা ভাবো, তার ইমেজটা ভাবো। ওকে, সবাই একটু পজিটিভ রিডিংটা ক্লেম করবে, ঠিক আছে? আর যার জন্য এই ভিডিওটা দেখছো তার ইমেজটা একটু মনে মনে ভাবো, আর তার নামটা 3 বার স্মরণ করো, মনে মনে বলো, ঠিক আছে? जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। पानी चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लटवन का भोग चढ़े असंख्य करे सेवा। जय देव जय मंगल मूर्ति, श्री मंगल मूर्ति, दर्शन मात्रे मान्यता कामना पूर्ति। जय देव जय देव। একটু পজিটিভ থাকো সবাই, সবাই পজিটিভ থাকো, রিডিং খুব ভালো আসবে তাহলে। হ্যাঁ, একদম দুশ্চিন্তা করবে না। আর কিছুদিন বাকি এই বছরটা শেষ হতে, নতুন বছর স্টার্ট হতে চলেছে। নতুন বছরের জন্য যে আমি ভিডিওটা এনেছি, মানে সরি, নতুন বছরের জন্য আনিনি, ওটা এই বছরের শেষটা কেমন যাবে সেটাই এনেছি। তো বছর সেটা নিশ্চয়ই দেখেছো, না দেখে থাকলে একবার অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আমি এই বছরের শেষের জন্য একটা ভিডিও এনেছি, দেখেছো নিশ্চয়ই, কালকেই আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। রিডিংটা প্লিজ নিজেরা পজিটিভভাবে ক্লেম করবে। ওখানে কিন্তু ফিনান্সের ব্যাপারটা আমি পুরোপুরি বলেছি, হেলথের ব্যাপারটা পুরোপুরি বলেছি। খুব ভালো পজিটিভ রিডিং আছে, তোমরা এটা ক্লেম করো, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের থিঙ্কিংটা এখন তোমাকে নিয়ে কি যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, তো আপাতত এই কটাই নিলাম। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ পেন্টাকলস, ঠিক আছে? ওকে, এখন যা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের না আপনাকে নিয়ে বাড়িতে কোনো একটা হয়তো মতবিরোধ হতে পারে, হয়তো আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে বাড়িতে কোনো মানে কথা কাটাকাটি চলতে পারে কারোর মধ্যে, হয়তো আপনার ফলে সে কিছু চাইছে বাড়িতে, সবার কাছে আপনার জায়গাটা করতে চাইছে। তো সেখানে হয়তো কিছু একটা কথা কাটাকাটি হতে পারে, যাতে যা দেখে আমার মনে হচ্ছে, হ্যাঁ, হয়তো সবাই হয়তো আপনার এগেনস্টে বলছেন, উনি আপনার ফরে বলছেন, তাই মতবিরোধ হচ্ছে একটা। কিন্তু উনি কিন্তু আপনাকে নিয়ে একটা পারিবারিক স্বপ্ন দেখছেন, যাতে আপনাকে সেই ফ্যামিলির একটা মেম্বার করতে পারে। হয়তো খুব মতবিরোধ হচ্ছে না,
হতেই পারে হয়তো আপনাকে নিয়ে এটাও হতে পারে যারা ধরো রিলেশনশিপে আছো তাদের ব্যাপারটা তারা ফ্যামিলির সামনে ডিসক্লোজ করছে, বুঝতে পারছো? মানে হঠাৎ করে জানাচ্ছে যে আপনাকে সে চায় বা আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আপনাকে সে বিয়ে করতে চান। এটাই হয়তো বাড়িতে একটা আলোচনার মধ্যেও উনি থাকতে পারেন, ঠিক আছে? তো একটা পারিবারিক একটা আলোচনা বা মতবিরোধ এই জিনিসটা আমি ফলো করছি। এটা চলতে পারে। ওকে, আপনার পার্টনার কিন্তু আপনাকে খুব ভালোবাসে, মানে আপনার সে খুব কেয়ারও করে, ঠিক আছে? মানে খুব কেয়ারিং একজন পার্টনার আপনার পার্টনার। সে ইভেন ভাবছে যে আমি ওর জন্য খুব মানে অনেক কিছু চেষ্টা করে আপনাকে এন্টারটেন করার জন্য বলুন বা আপনাকে ভালো রাখার জন্য উনি খুব 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 চেষ্টা করেন। আর উনি সবসময় না মাথায় নতুন নতুন আইডিয়া আনেন কীভাবে আপনাকে হ্যাপি রাখা যায় বা নতুন নতুন সারপ্রাইজ দিয়ে আপনাকে কীভাবে ভালো রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, হতে পারে ওনার না এখন শরীরটা একটু ডাউন যাচ্ছে, মানে হয়তো কোনো রকম সর্দিজনিত বলুন বা জ্বর কাশি এরকম কিছু একটা ওনার শারীরিক দিক থেকে মনে হচ্ছে। হেলথের একটু ইস্যু দেখতে পাচ্ছি আমি, হেলথ ইস্যু হচ্ছে যার ফলে উনি আপনার সাথে কোথাও গিয়ে কানেক্ট করতে পারছেন না। ওনার মনে কিন্তু আপনার প্রতি বিশাল ইন্টিমেসি আছে, উনি কিন্তু আপনার সাথে ইন্টিমেট হতেও চাইছেন বা একটা ক্লোজ একটা রিলেশনশিপ উনি চাইছেন। শুধু ইন্টিমেসি মানে খারাপ কিছু বলছি না, মানে ইন্টিমেসি মানে উনি আপনার সাথে একটা ক্লোজ বন্ডিং চাইছেন, আপনার সাথে একটা অনেক সুন্দর একটা প্রাইভেট মুহূর্ত উনি কাটাতে চাইছেন, যেখানে শুধু আপনি আর উনি থাকবেন আর আপনাদের মনের মতো কথা হবে। আপনারা মন খুলে দুজন দুজনের সাথে কথা বলবেন, একটা সময় কাটাবেন, একটা একটা সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করবেন। তো ইন্টিমেসি আছে, কিন্তু ওনার শরীরটা কোনো দিক থেকে আমার মনে হচ্ছে একটু নট সো ওয়েল, একটু ডাউন যাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট উনি চাইছেন আপনার সাথে রিলেশনশিপটাকে উনি একটা জাজমেন্ট দেবেন। এবার একটা জাজমেন্ট দরকার, একটা ফ্যামিলি বন্ডিং দরকার, একটা ফ্যামিলি নতুন করে একটা পারিবারিক কিছু একটা না আপনার সাথে উনি ইমপ্লিমেন্টেশন করতে চাইছে। হয়তো এটাও হতে পারে যারা ম্যারেজের প্রপোজাল নিয়ে ভাবছো যে ম্যারেজের প্রপোজাল আসবে কি না আসবে কি না, উনি হয়তো নিয়ে আসতেও পারে আপনার জন্য, আপনার ফরে জাজমেন্ট করতে চাইছেন সেই ব্যাপারে। এরকমও হতে পারে তার পরিবার থেকে অন্য কোথাও কোনো পাত্র বা পাত্রী দেখা হচ্ছে তার জন্য, কিন্তু সে পরিবারের বিরুদ্ধে গিয়ে বলছে যে না, উনি আপনাকেই চান, উনি আপনাকেই বিয়ে করবেন, আপনাকে নিয়েই সংসার করবেন, ঠিক আছে? এই ব্যাপারটা আমি বুঝতে পারছি হয়তো হচ্ছে। তার জন্যই পরিবারে একটু মতবিরোধও চলতে পারে বা আলোচনা চলছে, কারণ উনি আপনার পরে জাজমেন্ট রাখছেন যে উনি আপনাকে চান জীবনসঙ্গী হিসেবে বা জীবনসঙ্গিনী হিসাবে, ঠিক আছে? ওকে, ইভেন যারা বেবি প্ল্যানিংয়ের ব্যাপারটা নিয়ে আছে, যারা ম্যারিড অলরেডি, তারা কিন্তু বেবি প্ল্যানিংও করতে পারে আপনার সাথে, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়েও সে ভাবছে যে এবার অনেক দুজনে সময় কাটালাম, এবার আরেকজনকে আনা দরকার, ঠিক আছে? ফ্যামিলিটাকে এক্সটেন্ড করতে চাইছেন উনি কিন্তু আমার যত মনে হচ্ছে ইনি একজন ম্যারিড পার্সন। তো কিং অফ ওয়ান্স এসছে, ইনি একজন ম্যারিড পার্সন, ঠিক আছে? উনি কিন্তু ওনার সিদ্ধান্তে অনড়, ওনার সিদ্ধান্ত থেকে কিন্তু কেউ ওনাকে নাড়াতে পারেন না। উনি যেটা ঠিক করেন সেটাই করেন, ঠিক আছে? আর সেটা খুব উনি পজিটিভিটির সাথে করেন, খুব বুদ্ধিমত্তার সাথে করেন, মানে একদম ওয়াইজ থিঙ্কিং রাখেন, খুব ম্যাচিওর একজন মানুষ উনি, ঠিক আছে? ওনার মধ্যে কিন্তু প্রচণ্ড ভালোবাসা আছে আপনার প্রতি। উনি একজন লাভিং পার্সন, একজন কেয়ারিং পার্সন, ঠিক আছে? উনি কিন্তু কমেন্টও করেন সাথে, মানে আপনাকে ঠিকঠাক পথে গাইডও করেন আর নিজেও ঠিকঠাক পথেই হাঁটেন। আমার যতদূর মনে হচ্ছে উনি একজন খুব বিচক্ষণ মানুষ, ঠিক আছে? আচ্ছা, ওনার কিন্তু আপনার প্রতি যে ইমোশন, সেখানে কিন্তু কোনো খামতি নেই। ওনার কিন্তু আপনার জন্য একটা পিওর ইমোশন কাজ করে। হতে পারে উনি না একজন ডক্টর হতে পারেন বা কোনো প্রফেসর হতে পারেন, এরকম কোনো প্রফেশনে উনি আছেন, ডক্টর, প্রফেসর বা কোনো এরকমও হতে পারে উনি কোনো টিচার, ঠিক আছে? মানে আপনার পার্টনার যে সে কোনো এরকম প্রফেশনের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? নেক্সট যা দেখতে পাচ্ছি, এক মিনিট। ওকে, তো নেক্সট যা দেখতে পাচ্ছি, কিং অফ কাপসের আর একটা কিন্তু মিনিং হতে পারে, ঠিক আছে? উনি কিন্তু কোনো মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারেন বা ল ব্যাকগ্রাউন্ড থেকেও হতে পারেন। ওকে, যাই হোক, আচ্ছা, এখানে দুটো কিং এসছে, ঠিক আছে? তো আমার যা মনে হচ্ছে আপনাদের মধ্যে না একটা মাইনর কাউন্সেলিং করা খুব দরকার। একটা ছোট্ট না নিজেদের মধ্যে একটু কাউন্সেলিং করুন, আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে, আপনাদের মধ্যে সম্পর্কটাকে নিয়ে, আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে একটু কাউন্সেলিং করাটা দরকার এই রিলেশনশিপে এগোনোর আগে, ঠিক আছে? যে কোনো রিলেশনশিপ স্টার্টিংয়ের আগে কিন্তু একটা কাউন্সেলিং করা খুবই দরকার, যাতে ভবিষ্যতে সেটা লংজিভিটি বেশি থাকে। কারণ হঠাৎ করে একটা মানে ডিসিশন নিয়ে নিলে মানুষকে কিন্তু দুর্ভোগে পড়তে হতে পারে। হতেই পারে এখন মনের খুব মিল হচ্ছে, পরবর্তীকালে গিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং হলো না বা কথা কাটাকাটি হলো, সেই জিনিসটা যাতে না হয়, তা আমি সাজেস্ট করব আপনারা যাই ডিসিশন নিন না কেন, আলাদা হবেন না একসাথে থাকবেন সেটার জন্য কিন্তু ভালো করে বসে দুজন দুজনের সাথে কিন্তু কাউন্সেলিং করুন, দুজনই দুজনকে কাউন্সেলিং করুন, ঠিক আছে? ওকে, নেক্সট আমি যা দেখতে পাচ্ছি উনি আপনার জন্য কিছু গিফটসের প্ল্যান করছেন, যাতে উনি আপনাকে গিফটস দিতে পারে, আপনি খুব হ্যাপি থাকেন। আমি বললাম না, উনি না সবসময় চিন্তা করেন আপনার কীভাবে কেয়ার নেওয়া যায়, আপনাকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে একটু স্পেশাল ট্রিট করা যায়। তো উনি আপনার জন্য ভালো কিছু গিফটস প্ল্যান করছে। সামনে 25 ডিসেম্বর আছে, হয়তো আপনাকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারেন,
একটা স্পেশাল একটা মোমেন্ট ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? আপনাকে একটু ভালো সময় উনি গিফট করতে পারেন, বা কোথাও ভালো একটা রেস্টুরেন্টে আপনারা খেতেও যেতে পারেন একসাথে, এই জিনিসগুলো হতে পারে আপনাদের মধ্যে। আর সাথে উনি আপনাকে নিয়ে কিন্তু একটা ভবিষ্যতে প্ল্যানিং রাখছেন, আর সেটা হচ্ছে আপনাকে নিয়ে ঘর বাঁধার উনি স্বপ্ন দেখছেন, ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, ঠিক আছে? ওকে। আর আপনি যাকে নিয়ে রিডিং দেখছেন না, আমার যত মনে হয় উনি একজন খুব রেসপন্সিবল পারসন। উনি না বাড়ির সবার দায়িত্ব নেন, সবার জন্য চিন্তা করেন। উনি নিজের দায়িত্ব থেকে কখনো পিছু পা হন না, ঠিক আছে? যার ফলে কী হয়, কখনো কখনো না উনি সবার দায়িত্ব নিতে নিতে নিজের চিন্তাটাই করেন না। হয়তো নিজের জন্য চিন্তা করা যেত, কিন্তু উনি সেই টাইমটুকুই পান না। এত মানুষের চিন্তা করেন, এত সবার খেয়াল রাখেন, নিজের খেয়ালটাই করতে পারেন। সেটা আর দায়িত্ব আপনি নিয়ে নিন, ঠিক আছে? সেটার দায়িত্ব আপনি নিলে উনি একটু এই বার্ডেন থেকে একটু মুক্ত হয়। হ্যাঁ, কিছু কিছু দায়িত্ব আপনার ঘাড়েও নিয়ে নিন, মানে ভাগ করে নিন দায়িত্বটা। কারণ উনি আপনাকে নিয়ে কিন্তু একটা ফিউচার প্ল্যানিং করছে। আর ফিউচার প্ল্যানিং মানে উনি ওনার পরিবারের পার্টনার, আপনিও হবেন, একটা পরিবারের সদস্য হবেন নতুন করে। তো আমি বলবো দায়িত্বটা একটু ভাগ করে নেবেন, তাহলে উনি না একটু বার্ডেন থেকে একটু রেহাই পাবে, উনি একটু রিল্যাক্স করবে, জীবনটাকে একটু আপনার সাথে ভালোভাবে কাটাতে পারবে, ওনার উপর পুরোপুরি চাপটা যেন না থাকে। হ্যাঁ, আচ্ছা, এইসব কাপস এসছে, ওনার কিন্তু আপনার জন্য যে ফিলিংসটা একদম পিওর, একদম পিওর, লস অফ ইমোশন ফর ইউ। উনি কিন্তু খুব পজিটিভ একটা অনেস্ট একটা লয়াল মানুষ আপনার জন্য, ঠিক আছে? উনি উনি যে আপনার যে প্রতি যে মনোভাবটা রাখেন, এতে কোনো রকম ভেজাল নেই, এটাতে কোনো রকম মিথ্যা নেই, মিথ্যাচারিতা নেই। উনি আপনাকে নিয়ে যেটা ভাবছেন একদম ঠিকঠাক, ঠিক আছে? তো ওনার বাড়িতে একটু আপনাকে নিয়ে হয়তো আলোচনা বা মতবিরোধ চলতে পারে, ঠিক আছে? কারণ উনি আপনার ফরে জাজমেন্ট রাখতে চাইছেন, হয়তো তারা অন্য কোথাও চাইছে, এটাও হতে পারে। ওনার কিন্তু আপনার প্রতি একটা কেয়ারিং নেচার আছে, আপনাকে খুব ভালোবাসি, ইভেন আপনার সাথে সে ফিউচারে আরও বেবিজ প্ল্যানিং করতে চাইছেন, ঠিক আছে? আচ্ছা, ওনার শরীরটা একটু খারাপ যাচ্ছে, একটা ইন্টিমেট হতে চাইছে বা ইন্টিমেসি চাইছে আপনার সাথে, একটা ভালো সময়, একটা ক্লোজ একটা মোমেন্ট ক্রিয়েট করতে চাইছে আপনার সাথে। উনি একজন ম্যারিড পারসন হতে পারেন, ঠিক আছে? আর সাথে আপনাদের রিলেশনশিপে একটা মাইনার কাউন্সিলিং দরকার, সেটা আপনি অন্য কাউকে দিয়েও করতে পারেন বা নিজেরাও নিজেদের সাথে করতে পারেন, ঠিক আছে? উনি আপনার জন্য গিফটস প্ল্যান করছেন। আর কিছু বাড়তি বোঝা যেটা ওনার ঘাড়ে আছে, অনেক দায়িত্ববোধ, অ্যাকচুয়ালি এগুলো বাড়তি বোঝা বলবো না, দায়িত্ববোধ। উনি একজন দায়িত্ববান মানুষ, তো তার ঘাড়ে না অনেক দায়িত্ব আছে, অনেকের প্রতি দায়িত্ব আছে। এই দায়িত্বটা একটু শেয়ার করে নেবেন, আগামী দিনে ভালো থাকবেন। আর ওনার আপনার প্রতি যে ইমোশনটা, এটাতে কোনো রকম ভেজাল বা মিথ্যাচারিতা নেই। উনি আপনাকে পিওরলি ভালোবাসেন, উনি একজন লয়াল পারসন, একজন অনেস্ট পারসন, ঠিক আছে? উনি খুব খুব খুবই ভালো মানুষ আমার যত মনে হচ্ছে দেখে। তো এই ছিল আজকে আপনার পার্টনারের আপনার প্রতি একটা থিঙ্কিং, উনি আপনাকে নিয়ে কী ভাবছেন, উনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? যদি যোগাযোগ থেকে থাকে একটু ফোন করে নিন, বা একটু যোগাযোগ করুন, করে বলুন তোমার এত চিন্তা কিসে, আমি আছি তো। দেখবেন উনি হঠাৎ করে না একটা সারপ্রাইজ পাবেন, তুমি কী করে জানলে আমি এরকম ভাবছি, বলবে জাস্ট ভগবান বলালো, আমি বললাম, তাই তো? আমি কিন্তু ভগবান নই, ভগবানও আমাকে দিয়েই বলাচ্ছে। তো ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু বটম অফ দ্য ডেক এসেছিলো পেজ অফ পেন্টাকলস। উনি কিন্তু আপনাদের এই রিলেশনশিপটাকে নিয়ে না খুব আগ্রহ, মানে ওনার মধ্যে একটা আগ্রহ আছে, এটাকে একটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, কোথাও গিয়ে এটাকে একটা সাকসেসে আনতে হবে, এই রিলেশনশিপে একটা সাকসেস আনতে হবে, একটা মানে কী বলবো, সামাজিক একটা, উনি কী বলবো, সামাজিকভাবে না এটাকে একটা জায়গা দিতে চাইছে, যাতে সবার কাছে এটা একটা সঠিক জায়গা পাকি রিলেশনশিপটা, সেটা নিয়ে উনি কিন্তু ভালোভাবে চিন্তাভাবনা করছেন। একটা অপরচুনিটি আসুক ওনার লাইফে, যার ফলে সব কিছু নিয়ে একদম এই মেসআপটাকে ঠিক করে নিতে পারেন। তো এটা ছিল আজকের ওনার জন্য আপনার, ওনার মনে আপনার প্রতি একটা মনোভাব বা থিঙ্কিং, উনি আপনাকে নিয়ে কী ভাবছেন, সে আপনাকে নিয়ে আলটিমেটলি ভাবছে ঠিকই। তো আশা করি সবাই পজিটিভিটিটা ক্লেম করবে, আর কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না কিন্তু, থ্যাংক ইউ ইউনিভার্স। হ্যাঁ, ওকে। তো এখন আপাতত আমি রিডিংটা ক্লোজ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থ থাকা আর ভালো থাকার মাধ্যমে আমি ভালো থাকবো। ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আপনার পাশের আরও 5টা মানুষ এই ভিডিও থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুখে থাকো, আনন্দের সাথে দিন কাটাও। এই বছর আর কিছু কয়েকটা দিনই আছে, ভালো না থাকলে হয় বলো? আর হাসি মুখে নতুন বছরকেও স্বাগত জানাও, ঠিক আছে? তো চলো, টাটা।